আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব আপনি আপনার অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট কিভাবে ভাঙাবেন বা রিডিম করবেন। আমি ক্রেডিট কার্ড দিয়ে এটা ট্রাই করব, এজন্য আমি ক্রেডিট কার্ডে ক্লিক করছি। আগে আমরা দেখে নেব যে ক্রেডিট কার্ডে আমার পয়েন্ট কত আছে। দেখার জন্য আমাকে ক্রেডিট কার্ডের এখানে ট্যাপ করতে হবে বা ক্রেডিট কার্ডের উপরে ক্লিক করতে হবে। ক্রেডিট কার্ডের উপরে ক্লিক করার পরে এইখান থেকে রিওয়ার্ড পয়েন্ট যে অপশনটা আছে এইখানে আমাকে ক্লিক করতে হবে। রিওয়ার্ড পয়েন্টে ক্লিক করলে দেখুন আমার টোটাল ক্লোজিং ব্যালেন্স মানে টোটাল রিওয়ার্ড পয়েন্ট আছে হচ্ছে 192, আর এক্সপায়ারি দিস মান্থ 61 মানে 61 রিওয়ার্ড পয়েন্ট আমার এই মাসে ব্যবহার না করলে আমার এটা মাইনাস হয়ে যাবে, কমে যাবে। আমি 192 রিওয়ার্ড পয়েন্ট ভাঙালে কত টাকা পাবো বা কত রিওয়ার্ড পয়েন্ট আমি কত টাকা রিডিম করতে পারবো বা ভাঙাতে পারবো। হিসাবটা হচ্ছে এরকম যে আপনি যদি 80 টাকা ব্যবহার করেন, 80 টাকা পোস্ট ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনি 1 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। মনে করেন আপনি 1000 টাকা ব্যবহার করেছেন পোস্ট ট্রানজ্যাকশনে বা কোনো কিছু শপিং করেছেন বা মার্কেট করেছেন, আপনি কত রিওয়ার্ড পয়েন্ট পাবেন ভাগ 80, আপনি 12.5 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। হিসাবের সুবিধার্থে আমি আর একটু বড় ট্রানজ্যাকশন দেখাই, তাহলে সুবিধা হবে। আমি 10,000 টাকা শপিং করছি কোনো সুপার শপ থেকে, আমি তাহলে পেমেন্ট করার জন্য আমার ক্রেডিট কার্ড ব্যবহার করেছি। আমি কত রিওয়ার্ড পয়েন্ট পাবো? আমি পাবো হচ্ছে 125 রিওয়ার্ড পয়েন্ট। 10,000 টাকা যদি আমি পোস্ট ট্রানজ্যাকশন করি ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে, আমি 125 রিওয়ার্ড পয়েন্ট পাবো। এখন এটা হচ্ছে একদিন পরে আপডেট হবে, আপনি ট্রানজ্যাকশন করার একদিন পরে আপনার রিওয়ার্ড পয়েন্ট যোগ হবে। এখন আমি এই রিওয়ার্ড পয়েন্ট যদি আমি ভাঙাতে চাই তাহলে আমি কত টাকা পাবো? 80 টাকা খরচ করলে 1 রিওয়ার্ড পয়েন্ট পাবো, এবং 1 রিওয়ার্ড পয়েন্ট যদি আমি ভাঙাতে চাই তাহলে আমি 30 পয়সা পাবো। তাহলে 125 রিওয়ার্ড পয়েন্টে আমি পাবো হচ্ছে ইন্টু 30 পয়সা, 37 টাকা। এখন আমার আছে কত? 192 রিওয়ার্ড পয়েন্ট। এই টাকাটা আমি ভাঙালে কত পাবো? ইন্টু 0.30 পয়সা, 57 টাকা। এখন এই 57 টাকার আশেপাশে মানে নিচে আমার যদি কোনো ট্রানজ্যাকশান থাকে তাহলে আমি রিডিম করতে পারবো। এখন আমি যদি এখানে আমার যখন বেশি ব্যালেন্স থাকবে, বেশি রিওয়ার্ড পয়েন্ট থাকবে, আমি চাইলে আমার অ্যানুয়াল ফিটাও এখানে ওয়েভ করতে পারবো, যেমন রিডিম অ্যানুয়াল ফি উইথ রিওয়ার্ড পয়েন্ট। আমার যদি বেশি পয়েন্ট থাকে এবং যদি ভাঙানোর মতো পয়েন্ট থাকে তাহলে এটা আমি এখানে নিচে ক্লিক করবো, তাহলে আমার এটা এখানে চলে আসবে যে আমি ওয়েভ করতে পারবো। বাট আমার যদিও এখন অ্যানুয়াল ফি নাই অথবা ওরকম পয়েন্টও নাই, তো আমি এটা করতে পারবো না এখন, যে নো অ্যানুয়াল ফি ডিউ, মানে আমার কোনো ডিউ নাই এখন। ঠিক আছে, তো আমি ব্যাকে যাই। এখন হচ্ছে আমি এই পয়েন্টটাকে ভাঙাবো রিডম ট্রানজ্যাকশন উইথ রিওয়ার্ড পয়েন্ট। 192 পয়েন্টে 57 টাকা পাবো, এটা আমি রিডম করতে চাইলে যদি এর নিচে কোনো ট্রানজ্যাকশন থাকে সেটা এখানে শো করবে এবং ওইটা আমি রিডম করতে পারবো বা ভাঙাতে পারবো। তো এখানে আমি ক্লিক করার পরে দেখুন এখানে আমার 3টা ট্রানজ্যাকশন আছে এবং 3টা ট্রানজ্যাকশনে আমি আস্তাবের মাধ্যমে হচ্ছে বিকাশে দিছি 50 টাকা, বিল পেমেন্ট করছি, মোবাইলে টপ আপ করছি, সেই ট্রানজ্যাকশনগুলো এখানে শো করছে। আমি যে কোনো একটা ট্রানজ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে শো করছে কি যে ট্রানজ্যাকশন বিল অ্যামাউন্ট কত 50, রিওয়ার্ড পয়েন্ট কত, মানে আমি 50 টাকা ভাঙাতে গেলে আমার 167 রিওয়ার্ড পয়েন্ট কেটে নেবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখানে হিসাব কিন্তু দেখিয়ে দিয়েছে যে 30 পয়সা, 100 রিওয়ার্ড পয়েন্ট ভাঙালে আমি 30 টাকা পাবো। যে 50 টাকা যদি আমি রিডিম করতে চাই তাহলে আমি 167 রিওয়ার্ড পয়েন্ট কেটে নেবে। জাস্ট আমি টাকাটা রিডিম করার জন্য কি করতে হবে? কনফার্মে ক্লিক করব। দেখুন আমার কিন্তু কনফার্মেশন হয়ে গেছে। ঠিক আছে, এই যে টাকাটা এটা কিন্তু আমি পরে আমি SMS-ও পেয়ে গেছি। এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমি পরবর্তী ওয়ার্কিং ডেতে আমি অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন একটু দেখে নিই যে আমার রিওয়ার্ড পয়েন্টটা এখন ওইখানে কমছে না বাড়ছে, না ওই অবস্থাতে আছে নাকি একদিন পরে আপডেট হবে। দেখুন আমার কিন্তু এখানে যে ক্লোজিং ব্যালেন্স কত ছিল 192 টাকা, সেটা কিন্তু কমে 25 টাকা চলে আসছে। 167 রিওয়ার্ড পয়েন্ট কেটে নিয়েছে। 50 টাকার যে আমি ট্রানজ্যাকশনটা রিডিম করলাম এটা আমার পরবর্তী ওয়ার্কিং ডেটে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে বা ক্রেডিট কার্ডে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আপনি SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে সবাই এভাবে আপনাদের রিওয়ার্ড পয়েন্টটা নষ্ট না করে এভাবে রিওয়ার্ড পয়েন্ট ইউজের মাধ্যমে টাকাটাকে কনভার্ট করে নিতে পারেন।
অনেকে দেখা যাচ্ছে অনেক রিওয়ার্ড পয়েন্ট পড়ে আছে, 1 মাস পর পর 2 মাস পর পর এই ট্রানজ্যাকশানে যে রিওয়ার্ড পয়েন্টগুলো জমছে সেটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাচ্ছে, সেটা রিমুভ হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে। তো মাঝে মাঝে চেক করবেন, যারা বড় ধরনের ট্রানজ্যাকশন করেন অনেক রিওয়ার্ড পয়েন্ট জমে, এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে অ্যানুয়াল ফি ওয়েভ করতে পারবেন, ট্রানজ্যাকশান রিডিম করতে পারবেন, টাকা ক্যাশ করতে পারবেন, এইভাবেই টাকাটা ক্যাশ করা হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।